সকাল থেকে কার্টুন দেখলে হবে? রান্না বান্না করবে না মা? যা গরম পড়েছে আর কি রান্না করো তুই আজকে কর। আমি আবার কি রান্না করব? গরম পড়েছে বলে খাবে না? ফ্রিজে দেখ চিংড়ি মাছ আছে, তুই কর। আমি আজকে পারছি না, আমার শরীর ভালো লাগছে না। চিংড়ি মাছ দিয়ে কি করবো আমি? পোলাও কর। দেখো তো বাইরে গরমটা দেখো, আমার রান্না করতে ইচ্ছা করছে না মা। কিন্তু আজকে কর, আমি আর পাচ্ছি, তুই তো ভালো করিস, কর। চিংড়ি মাছের পোলাও? হ্যাঁ এই গরমে চিংড়ি মাছের পোলাও? হ্যাঁ। তোমার জন্য আমিও রোগা হতে পারবো না, তুমিও রোগা হতে পারবে না। শুধু কার্টুন দেখবে আর এইসব হুকুম করবে আমার মা। দেখো আমার মাও গোল, আমিও আমি গোল। তো রোজ করি, তুই একদিন কর। গরমে ভালো ঠিক আছে, তুমি বললে যখন করেই ফেলি। চিংড়ি মাছের পোলাও খেতে ইচ্ছা করছে তোমার, তো তোমরা তো দেখলেই মা চিংড়ি মাছের পোলাও খেতে চেয়েছো, তো আজকে করেই ফেলি চিংড়ি মাছের পোলাওটা। এটা কিন্তু একটা ঘরোয়া পদ্ধতিতে, আমি ঘরের জিনিসপত্র দিয়েই করব, খুব সুন্দর একটা টেস্টি রান্না। তো দেখো প্রথমে তো দেখলে আমি পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ, টমেটো, 4টে কাঁচা লঙ্কা রেখেছি, আর 5-6টা রেখেছি বাটার জন্য রসুন, আদা ছুলে নিয়েছি, আমি গোটা একটা রসুন ছুলেছি। তো দেখো এবার কড়াইতে আমি সর্ষের তেলে করবো। পোলাও বেসিক্যালি রিফাইন তেলেই করে, কিন্তু আমি আজকে সর্ষের তেলে করবো, কারণ চিংড়ি মাছ পোলাও খেতে কিন্তু ভাল লাগবে। তো দেখো তেলটা গরম হয়ে যাক, আমি এর মধ্যে দেবো 3টে এলাচ আর 2টো দারচিনি, একটা লবঙ্গ, আর এখানে আমি 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক। আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটাকে প্রথমে আমি ভেজে নেবো, বেরেস্তার মতো করব। তো দেখো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে, হালকা হালকা ব্রাউনিশ কালার যতক্ষণ না আসবে ততক্ষণ ভাজবে। তো আর এদিকে আমি দেখো যে আদাটা, রসুনটা আর 4টে কাঁচা লঙ্কা চেরা বাদ দিয়ে আমি বাকি যে কটা মশলা রেখেছি ওটা আমি বেটে নেবো সুন্দর করে, একদম মিহি করে বেটে নেবে। তোমরা শিলনোড়াতেও বাটতে পারো, মিক্সিতে বেটে নিয়েছি। দেখো কত সুন্দর বাটা হয়ে গেছে। তো আমার দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু চিংড়ি মাছটা আগে ভাজিনি, তোমরা কি খেয়াল করেছো? এবারে দিয়ে দেবো টমেটোটা। এবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। চিংড়ি মাছ তোমরা চাইলে আগেও ভাজতে পারো, আমি কিন্তু ভাজবো না, চিংড়ি মাছটা না ভেজে এইভাবে করবে। তো মশলা হচ্ছে, এবার আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেবে। আমি দেবো 1 চামচ, 2 চামচ হলুদ দিয়েছি, যেহেতু আমি ফুড কালার ব্যবহার করবো না। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো তোমরা যে যেমন মশলা খাবে তেমন দেবে। আমরা খুব কম মশলাই খাই, তো এগুলোই দিচ্ছি। তো দিয়ে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো। দেখো সুন্দর কষানো হয়ে গেছে। তো দেখো এবারে আমি যে চিংড়ি মাছটা রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি, বারবার বলছি চিংড়ি মাছ ভাজবে না, ভাজলে না চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আর চিংড়ি মাছ না ভাজলে চিংড়ি মাছের নিজস্ব একটা গন্ধ আছে, ওটাও যাবে, আর তোমাদের চিংড়ি মাছগুলো শক্তও হবে না। তো আমি চিংড়ি মাছের নুন হলুদও কিন্তু মাখাইনি, আমি জাস্ট ফ্রিজ থেকে বার করে চিংড়ি মাছ ধোয়া ছিল দিয়ে দিলাম। আর আমি এখান থেকে প্রায় 1 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছি। আমরা যে ঘরে সরু মিনিকেট চাল খাই, এটা বাসমতি চাল বা বিরিয়ানি চালে করলে ভালো হয়, বা গোবিন্দভোগ চাল, বাট আমরা যে ঘরে যে চাল খাই ওই চাল দিয়েই আজকে করছি। তবে ভালো করে একটু চালটাকে দিয়েও কষাবে তোমরা। চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো এভাবে কষিয়ে নেবে একটু। আর তোমরা চাইলে আর একটু হলুদ দিতে পারো, আমি কিন্তু পরে একটু হলুদ দিয়েছিলাম কালারের জন্য। এবার দেখো আমার কষানো হয়ে গেছে সুন্দর। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই চিংড়ি মাছের পোলাওটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, জন্য কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, গোলমরিচের গুঁড়ো, এগুলো মুখে না পড়লে ভালো লাগবে না। তো এবার আমি দেখো একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে এটাকে আমি সরিয়ে নেবো। এবার একটা হাঁড়ি বসে নিয়েছি, কারণ ওর মধ্যে জল দিয়ে ফোটালে অনেকটা হয়ে যাবে। তো তোমরা এক পাত্রেই করো, অসুবিধা নেই। আমি এবার হাঁড়িতে করবো, আমি তাই হাঁড়ির তলায় একটুখানি ঘি দিয়ে আমি চালটাকে ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তোমরা যদি 1 কেজি চাল হয় 2 কেজির থেকে একটু কম জল দেবে। আর আমি হাতে মেপে দেখাচ্ছি, তোমাদের যে চাল হবে ওর থেকে 1.5 কর মেপে জল দেবে, তাহলেই হবে। তোমাদের আঙুলের কর থাকবে 1 কর, আর 1 করের হাফ দেবে। এরকম 1.5 কর জল দিয়েছি। তো আমি জল দেবার ফোটা অপেক্ষা করব। তো একটু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চিনি। খুব একটা চিনি দেবো না, পোলাও মিষ্টি মিষ্টি হয়, কিন্তু এটা যেহেতু মাছের পোলাও তো একটু হালকা চিনি দিয়েছি। পোলাওতে তো মিষ্টি না দিলে ভালো লাগে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখো ফুটে গেছে আমার পোলাওটা কিন্তু। গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। একদম সুন্দর করে হওয়ার পর্যন্ত অপেক্ষা করবে, প্রায় 10 মিনিট মতো তোমরা এটাকে বয়েল করবে। একটু ঢাকা ঢাকা দিয়ে করবে, অসুবিধা নেই। দেখো আমার পোলাও কিন্তু প্রায় হয়ে এসছে। দেখো আমার পোলাওটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটু মাকে টেস্ট করাই পোলাওটা কেমন হয়েছে। এভাবে তোমরা একটু ঢাকা দিয়ে রাখবে, দেখবে একদম খাওয়ার সময় আধা ঘন্টা 1 ঘন্টা আগে তোমরা করবে। আমি কথা দিলাম পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। আমাদের পোলাওটাও কিন্তু প্রচণ্ড ঝরঝরে হয়ে গেছিলো। আমি যে যদি বাড়িতে গোবিন্দভোগের বাসন্তী পোলাও করো, সেটাও কিন্তু একদম গরম গরম একটু মাখা মাখা থাকবে। তো এবার মাকে টেস্ট করার পালা, দেখি কি বলে মা। নাও খেয়ে দেখো পোলাওটা কেমন হলো। বসে বসে তো পোলাও হয়ে গেল। ভালো হচ্ছে তো, হেভি হচ্ছে। নুন টুন সব ঠিক আছে পোলাওয়ে? শুধুই খাওয়া যাবে, তরকারিও লাগবে না।